ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ৬০,০০০ টাকা দেওয়ার কথা থাকলেও এই টাকা দেওয়ার অগ্রিম প্রসেস কিন্তু আগে থেকেই শুরু হয়ে গেছে। যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে অর্থাৎ পিডব্লিউএল লিস্টের নাম রয়েছে, যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের মোবাইলে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে, সঙ্গে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, যেখানে এই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে এই আবাস যোজনায় টাকা পাওয়ার জন্য। রাজ্য সরকার হয়তো দেখতে চাইছে যে বর্তমানে যে টাকাটা আমরা পাঠাবো যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তিনি আসল উপভোক্তা কি না, অর্থাৎ সঠিক লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে কি না, সেই জন্য কিন্তু এই যে ভেরিফিকেশানটা করা হচ্ছে। আর এই ভেরিফিকেশান করলে তবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। যদি আপনি ভেরিফিকেশান না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যদি ভেরিফিকেশান আপনি করেন সেক্ষেত্রে কী ধরনের মেসেজ আপনার সামনে আসবে, এই ভিডিওতেও ছোট্ট করে একটু দেখিয়ে দেবো। তবে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে যে প্রত্যেকেই কিন্তু এই ভেরিফিকেশান করতে পারবেন না। মূলত 2 থেকে 3টি কারণে অনেকের ভেরিফিকেশান আটকে যাবে বা আটকে যাচ্ছে, যার জন্য তারা এই ভেরিফিকেশান কমপ্লিট করে উঠতে পারছেন না। আর আপনারা জানেন যদি এই ভেরিফিকেশান কমপ্লিট আপনি না করতে পারেন সেক্ষেত্রে টাকা পাওয়ায় আপনার সমস্যা হতে পারে। তো বর্তমানে কেন এই সমস্যাগুলো হচ্ছে, কোন কোন কারণে আপনার ভেরিফিকেশান নাও হতে পারে, আর যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিভাবে এর সমাধান করবেন, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। তো প্রচুর বন্ধুরা রয়েছেন যারা ভেরিফিকেশান করতে পারছেন না, এখনও পর্যন্ত সমস্যা হয়েছে, তারা ভিডিওটা দেখুন, আপনাদের অনেক কাজে আসবে। আর যাদের ভেরিফিকেশান হয়েছে তারাও দেখে নিন কবে থেকে বাংলা আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে, সেটাও কিন্তু জানাবো। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই, অন স্ক্রিনে আপনারা একটু লক্ষ্য করুন, এই যে বাংলা আবাস যোজনার টাকা দেওয়া হবে এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটা করে মেসেজ পাঠানো হচ্ছে। ঠিক এই ধরনের মেসেজ অন স্ক্রিনে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন JMGOVTWBS, ঠিক এই রকম জায়গা থেকে কিন্তু আপনাদের মেসেজটা আসবে, আপনারা কিন্তু একটু খেয়াল করবেন। আচ্ছা, যে কোনো মেসেজে কিন্তু আপনারা ক্লিক করবেন না, কারণ আপনাদের সঙ্গে ফ্রড হয়ে যেতে পারে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। তো একটু লক্ষ্য রাখবেন, এই ধরনের লেখাগুলো একটু দেখে নেবেন। এবারে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই যে তথ্যটা দিয়ে সাহায্য করেছেন সেলিম আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওর ক্রেডিট আপনার, এবং সঙ্গে আরও কিছু বন্ধুরা আমাদেরকে আরও তথ্য দিয়ে সাহায্য করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এবারে এই যে সেলিম আক্তার দেখতে পাচ্ছেন, যিনি আবাস যোজনার উপভোক্তা, ওনার মোবাইলে একটা মেসেজ এসছে। এখানে কিন্তু এই যে আবাস যোজনার আইডি নাম্বার আর কি সেটা রয়েছে। এখানে কি বলা হয়েছে, ভেরিফাই ইওর ডিটেলস ফর বাংলার বাড়ি গ্রামীণ ইন, এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে, আমরা একটু সিকিউরিটি রিজনের জন্য হাইড করে রেখেছি। তো এই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি কিন্তু আপনাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনাদেরকে আধার নাম্বার দিয়ে ভেরিফিকেশান করতে হবে, আর সমস্যাটা এখানেই তৈরি হচ্ছে। হ্যাঁ, আপনি যখনই আধার কার্ড নাম্বার দিচ্ছেন সাথে সাথে কিন্তু আপনাকে একটা পপ আপ মেসেজ দেখিয়ে দিচ্ছে আপনার ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে না। তো কী ধরনের মেসেজ আসছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এইবারে দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে আরেকটা মেসেজ দেখাচ্ছি, যেখানে কি বলা হচ্ছে, উনি লিঙ্কে ক্লিক করে যখন আধার কার্ড নাম্বার বসাচ্ছেন, বসিয়ে ভেরিফাই করার চেষ্টা করছেন, ওনাকে এই রকম একটা মেসেজ দেওয়া হচ্ছে, আধার নাম্বার ডাজ নট হ্যাভ এ মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ ইট। তো এই যে সমস্যাটা আসার কারণে অনেকেই কিন্তু ভেরিফিকেশান করতে পারছেন না। দেখুন, এর কিন্তু মূলত 2 থেকে 3টি কারণ হতে পারে। প্রথমত, আপনি যে আধার কার্ডের নাম্বারটা দিয়েছেন সেই আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই। যদি এই রকমটি হয় সেক্ষেত্রে আপনাকে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। করার পর আপনি আবার ভেরিফিকেশানটা করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত, এই যে বন্ধুটা আমাদেরকে মেসেজটা পাঠিয়েছেন, উনি বলছেন যে ওনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে, কিন্তু যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে আবাস যোজনায় উনি সেই নাম্বারটা দেননি। উনি অন্য একটা নাম্বার যেটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই সেই নাম্বারটা আবাস যোজনায় দিয়েছেন, বুঝতে পেরেছেন? ফলে কি হচ্ছে, যখন উনি আধার কার্ডের সঙ্গে ভেরিফিকেশান করতে চাইছেন আর কি আধার কার্ড দিয়ে, ওখানে কিন্তু শো করছে যে এই যে আধার কার্ডের নাম্বারটা আপনি দিচ্ছেন এই নাম্বারের সঙ্গে আবাস যোজনায় যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারের ম্যাচ হচ্ছে না। অর্থাৎ আবাস যোজনায় যে মোবাইল নাম্বারটা আপনি আগে থেকে দিয়ে রেখেছিলেন, ভেরিফিকেশান যখন করছেন, যখন আধার কার্ডের নাম্বার দিচ্ছেন, ওই নাম্বারের সঙ্গে ম্যাচ করছে না, সেই জন্য কিন্তু সমস্যা হতে পারে। তো এই রকম সমস্যা যদি হয়ে থাকে এরও কিন্তু সমাধান করা যায়। এই সমাধানটা আপনারা কীভাবে করবেন, প্রথমত দুটো আপনাকে বলি। দেখুন, ফার্স্ট সমাধান আপনি করতে পারবেন, আপনার মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে আপনাকে কিন্তু সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হবে। আপনি এই যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়ে ধরুন আবাস যোজনায় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করুন, করে তারপর ভেরিফিকেশান করুন, তাহলে হয়ে যাবে 1 নাম্বার সলিউশন।
আর দ্বিতীয় নাম্বার সলিউশন আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনি এটা করতে পারছেন না, কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে যান, গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন এবং প্রমাণ দেবেন যে আপনি যে আবেদনটা করছেন আপনি সেই ব্যক্তি, আপনার নামে ঘর পাস হয়েছিল বা পিডব্লিউএল লিস্টে আপনারই নাম আছে। তো সমস্ত ডকুমেন্ট দিয়ে আধিকারিকদেরকে বলুন যে আবাস যোজনার লিস্টে আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে ওই মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করে, আর আপনি কারণটা বলুন যে আমার এরকম ভেরিফিকেশানটা করতে পারছি না, তো ওই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দিন এবং যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এই মোবাইলটা লাগিয়ে দিন। তো দেখুন এই সমস্ত পাওয়ারগুলো একমাত্র পঞ্চায়েত যারা আধিকারিক রয়েছেন সরকার থেকে ওদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে রাখা হয়, বা বিডিও যারা আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু এই আইডি পাসওয়ার্ডগুলো দিয়ে রাখা হয়, ওনারা কিন্তু এগুলো করতে পারেন। তো আপনার যে আধার কার্ডের নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে গিয়ে বলুন যে এই নাম্বারটা এখানে এন্ট্রি করে দিন, দিলে ওনারা যখনই এন্ট্রি করে দেবেন, এন্ট্রি করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারপর যখন আপনি ভেরিফিকেশান করবেন সাথে সাথে ভেরিফিকেশান হয়ে যাবে। তাছাড়া আপনি ওখানেও আধিকারিকদের বলতে পারেন যে স্যার আমার একটু ভেরিফিকেশানটা করে দিন, তো তৎক্ষণাৎ উনি কিন্তু ভেরিফিকেশানটা করে দেবেন, দিলে আপনার এই সমস্যাটা আর হবে না। তো বুঝতে পেরেছেন 2 থেকে 3টি কারণ আপনাদেরকে জানিয়ে দিলাম যে ইতিমধ্যে আবাস, হ্যাঁ আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওটিপির সমস্যা অনেকের হতে পারে বা এই আধার ভেরিফিকেশানের সমস্যা হতে পারে। তো যদি আপনার অন্য কোনো সমস্যা হয় তাড়াতাড়ি কমেন্ট সেকশানে কমেন্ট করুন, বা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে OECSDR নিউজ, এটাকে সাবস্ক্রাইব করে অর্থাৎ ফলো করে নিয়ে এখানে আমাদেরকে মেসেজ করুন, আমরা তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেবো। তো মোটামুটি 2 থেকে 3টি কারণ আপনাদেরকে দেখালাম যে আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, প্রথম কিস্তিতে 60,000 টাকা আপনি পাওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে ভেরিফিকেশান করতে হবে, আর এই রকম সমস্যা হলে আপনাকে কীভাবে সমাধান করতে হবে। এবার যে সমস্ত বন্ধুরা অলরেডি ভেরিফিকেশান করেই ফেলেছেন তাদের কী ধরনের মেসেজ আসবে, অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের মেসেজ কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এটা কিন্তু আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। যাই হোক, শর্টকাট আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যে আবেদন করেছেন, স্বঘোষণাপত্র দিচ্ছেন, সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে চলে আসবে। আর নিচের দিকে যদি চলে আসেন, এই জায়গাটা দেখুন, এই যে এখানে কিন্তু স্ট্যাটাস অ্যাকসেপ্টেড থাকবে, আর এই যে UDIN একটা নাম্বার, এই নাম্বারটা কিন্তু জেনারেট হয়ে যাবে, এগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি দেখে নিতে পারেন। যাই হোক, এইটুকু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবেন। তো প্রথমত জানিয়ে দিই, ঘোষণা অনুযায়ী কিন্তু ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা রয়েছে। ফলে আমরা ধরে নেব ডিসেম্বর থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকবে, তার পরবর্তীতে আবার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা বানানোর জন্য দেওয়া হবে। আচ্ছা, সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত মানুষদের, যেমন উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা রয়েছে, সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেখানে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু আবাস যোজনার যে টাকাটা 1,20,000 টাকা বা পরিমাণ অনুযায়ী যাদের যতটা ক্ষতি হয়েছে সেই অনুযায়ী বাড়ি মেরামত করার জন্য কিন্তু টাকা দেওয়া হতে পারে। আর এই টাকাটা কিন্তু শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তবে হ্যাঁ, যখন এই টাকাটা দেওয়া শুরু হবে, আর এই টাকাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আবাস যোজনার যে টাকাটা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে কিছু কিছু ব্যক্তিদেরকে টাকা দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে আমরা ধরে চলবো ডিসেম্বরেই কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তিতে 60,000 টাকা আসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা লিখে জানাবেন। হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আপনার আবাস যোজনার টাকা না ঢুকে থাকে, কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, বা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে OECSDR নিউজ, সেটাকে ফলো করে ওখানে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, সাথে সাথে কিন্তু আমরা রিপ্লাই দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।